একটা কথা মনে রাখবেন, আপনি আমি যাই কিছু করি না কেন, আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ জিন এবং ইনসানরে আমি আমার গোলামি করার জন্য বানাইলাম। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমার বান্দা যারা রয়েছে তাদের জন্য আমি আল্লাহ জিন এবং ইনসানরে আমি আল্লাহ গোলামি করার জন্য বানাইলাম। এ বান্দারে আমার দুনিয়াতে যেমন গোলামি করার জন্য বানাইলাম, আখিরাত যেদিন হয়ে যাবে আমার আল্লাহ যেদিন কুল্লু মান আলাইহা ফান, যেদিন পৃথিবীটারে আমার আল্লাহ একদিন ধ্বংস করে দিবে, এই পৃথিবীর কোনো মানুষ একদিন কোনো মানুষ যেদিন থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ কই বান্দা তুমি ভালো কাজ করো, তুমি খারাপ কাজ কোনো যাই কিছু না করো, আমি আল্লাহর কাছে যাররা যাররা পরিমাণ হিসাব গুলা দিতে হবে। তাহলে বলুন তো আজকের এই মাহফিলে আমরা যারা বসছি, আমাদের এই আজকের সময়টা আসরের মাঠে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? লাইন কেটে দেয় এরকম কত হলো, আমরা রস্তমপুর তো এরকম লোক নাই। জিকির করুন আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ। দেখলে তার ভালো লাগে নইলে বারে জ্বালা, আমার মুর্শিদের লাগা গো মনে হইছে তালা, আমার দয়ালের লাগা গো মনে হইছে তালা। মারহাবা আল্লাহ আল্লাহ। দেখলে তার ভালো লাগে নইলে পারে জ্বালা, দেখলে তার ভালো লাগে নইলে পারে জ্বালা, মুর্শিদের লাগা গো মনে হইছে তালা। মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান করে বলুন না আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও আমার মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আজকে আপনি আমি এই দুনিয়ার মধ্যে আসলাম, আপনি একদিন আমি কবরের মধ্যে যাইতে হবে। জীবনে যতই কিছু করেন না কেন, লাস্ট ঠিকানা একদিন অন্ধকার কবরের কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী ডাকতে কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা রে, তুমি যদি বেঈমান হয়ে ওই কবরের মধ্যে যাও, বন্ধুরে আমার, আপনি যদি বেঈমান অবস্থায় আজরাইলের সামনে আসেন, আমার নবী কয় কিছু কিছু মানুষ দেখবেন মৃত্যুর আগ মুহূর্তে মানুষের জিহ্বাটা বাহির করে দেই, কিছু মানুষ দেখবেন মানুষ প্রস্রাব করে দেই, আজরাইলের দেখা মাত্র পায়খানা করে দেয়, এমন মানুষ আছে না নাই? আল্লাহর নবী কয় দুনিয়ার মানুষ যদি এরকম কোন পরিস্থিতি কারো মধ্যে দেখো গো, মনে করবা মানুষটার মরণটা বেশি ভালো হয় নাই, ওই মানুষটার মরণটা বেশি সুন্দর করে মরণটা হয় নাই। এ বন্ধুরে আমার, যদি বেঈমান হয়ে আপনি মারা যান, মানুষটা যখন মারা যায়, মরে যাওয়ার পরে বেঈমানকে যখন ঘরের মধ্যে রাখা হয়, এমন সময় আল্লাহর একজন ফেরেশতা এসে ডাক দিয়ে কয় শোনো শোনো, তুমি তো দুনিয়া থেকে চলে গেলা, আল্লাহর বান্দা তুমি বলো না তোমার কে আপন, কে তোমার কবরের মধ্যে সঙ্গী হবে? ওই বেঈমান ডাক দিয়ে বলবে শোনো, যেই মানুষগুলো আমার চতুর্দিকে কান্না করে গো, ওই মানুষগুলো আমার কবরের আপন। বলুন তো যারা কান্না করে একটা মানুষ কি অন্ধকার কবরে যায়? একটা মানুষও যাবে না। ওই বেঈমান তো বুঝে নয়, ওই বেঈমান কই তারাই আমার অন্ধকার কবরের আপন। এজন্য দ্বিতীয়বার যখন মানুষটাকে যখন গোসলের জন্য যখন নিয়ে যায়, গোসলের জন্য যখন ওই কবরের মধ্যে নেওয়া আগ মুহূর্তে মানুষগুলা যখন মশারি টাঙ্গাইয়া, মানুষগুলা যখন সুন্দর করে
করে এরিয়া টাঙ্গাইয়া একটা মানুষকে যখন গোসল দেয়, আল্লাহর ফেরেশতারা এসে ডাক দিয়ে কয়, শোনো শোনো ও দুনিয়ার মানুষ, শোনো ও আল্লাহর বান্দা, শোনো কে তোমার আপন, কে তোমার আপন জানোনি? এই ব্যক্তির ডাক দিয়ে কয়, যারা আমারে সুন্দর করে, যারা আমারে সুন্দর করে গোসল করাইতেছে। কত সুন্দর করে মানুষগুলা গোসল করায়, মানুষগুলা সুন্দর করে নরম হাত দিয়া, বলে লাশে যেন ব্যথা না পায়, সুন্দর করে তারে সুন্দর সাবান দিয়া, সুন্দর করে ভালো বিভিন্ন গ্রাম দিয়া, সুন্দর করে শেষ গোসলটা দিয়া দেয়। এই সময় ব্যক্তির জিগায়, কে তোমার অন্ধকার কবরের আপন? এই ব্যক্তিটা কহে, যারা আমারে গোসল করাইতেছে তারাই আমার আপন। বলুন তো তারা কেউ তারা আপন হবে নি? আওয়াজ করে বলুন, আপন হবে নি? ওই পাতা গরম জল সোয়া মশারির তলে, ওই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে সোয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সাজিয়ে গুজিয়ে দেইনি, আখিরে সাজিয়ে গুছিয়ে এমন ভাবে দিব, এমন ভাবে আপনারে সুন্দর করে সাজিয়ে দিব। কিন্তু একটা কথা মনে রাখেন, আপনি বাদশা হন, আপনি যতই বড় টাকাওয়ালা হন, আপনি যত বড় পয়সাওয়ালা হন, কোন ব্যক্তির কাপড়ের কাপড়টা সাদার জায়গায় লাল দেয় না, কোন ব্যক্তির সবুজ কালার দেয় না। যত বড় নেতা তার একটু ভিন্ন কালারের কোন কাপড় দেওয়া হয় না, কাপড়ের কোন ব্যান্ড হয় না, কাপড়ের কাপড় সকলের জন্য এক সমান। এই জন্য যতই বাড়াবাড়ি করেন না কেন, কাপড়ের কাপড় একটাই, ওই কবরটা আপনার আমার সকলের জন্য এক। কথা বলুন ঠিক কিনা? ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে, কে তোমার কবরের আপন? ব্যক্তিটা ডাক দিয়ে বলবে, আমার কবরের মধ্যে যারা আমার গোসল করাইতেছে তারা সকলে আমার কবরে আপন হবে। এই সময় যখন বলল, মানুষগুলা যখন তার গোসল করাইয়া শেষমেশ যখন চারজনে চারটা কাঁধের মধ্যে নিয়া ওই অন্ধকার কবরের জন্য মানুষগুলা যখন জানাজার মাঠের মধ্যে নিয়ে যায়, এই সময় আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, বলো না এখন তোমার কে আপন হবে? এই ব্যক্তিরা ডাক দিয়ে বলবে, আমারে যারা কাঁধে কইরা ওই কবরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য জানাজার মাঠের দিকে যারা আগাচ্ছে, তারা আমার হয়তো কবরের আপন হবে, তারাই তো আমার কাঁধে করে নিয়ে যাচ্ছে। এমন সময় ওই ব্যক্তিরা যখন জানাজার মধ্যে চলে যাবে, জানাজার মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে তাকায় দেখবে মানুষগুলা, কতগুলা মানুষগুলা যখন দেখলো, লম্বা ঘটনা আমি ডাইরেক্ট সময়ের অভাবে টেনে টেনে কথাগুলো বলছি রে বাবা। এই জন্য যখন ওই ব্যক্তিটারে আত্মীয় স্বজন সবাই মিল্লা যখন ওই অন্ধকার কবরে নিয়ে লামায় দিব, ওই কবরের মধ্যে লামায়া দিলে, তিনজন যখন সন্তান ভাই বেরাদর যখন কবরের মধ্যে লামায়া দেয়, এমন সময় ওই ব্যক্তিটারে ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, বলো না তোমার কবরের মধ্যে কে আপন? ওই ব্যক্তি হাসবার বলবো, যেহেতু আমার কবরের মধ্যে তিনজন ব্যক্তি লামছে, এই তিনজন ব্যক্তি তো আমার কবরের আপন। বন্ধুরে আমার, ওই কবরে যখন তিনজন লামাইয়া ওই কবর থেকে যখন তিনটা ব্যক্তি কবর থেকে উইটা যাইব, ওই ব্যক্তিরা চোখের পানে ফলায় ফলায় কান্দ করব, আল্লাহ ও মায়ার আল্লাহ, আমি যাদেরকে আপন মনে করেছিলাম কেউ তো আমার কবরের মধ্যে রইল না। ওই কবরে তোমার যত আপন সকলে মিল্লা যখন কবর থেকে উঠে যাবে, ওই কবর থেকে যখন মানুষগুলা তোমার কবর থেকে লামায় দিব, বেঈমান কইব, হায় রে, আমি কার এত আপন ভাবলাম, কার জন্য আমি এত দুই নম্বরে করে দুনিয়াতে চললাম, কার জন্য আরেকজনের টাকাটা মেরে খাইলাম, কার জন্য আরেকজনের সম্পদ মেরে খাইলাম, কার জন্য আরেকজনের হক মেরে খাইলাম। আজকে তো আমার কোন সন্তান কবরের মধ্যে যায় না, আজকে তো আমার কোন সন্তান ওই অন্ধকার কবরে আমার সাথে থাকে না, আজকে আমার কোন সন্তান ভাই বেরাদর কেউ নাই। আর ইমানদার যদি হইব, ইমানদারের একটা উত্তর হইতো, আমার যিনি আপন তিনি কোন সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? ওই নবী যখন অন্ধকার কবরের মধ্যে লামায়া দিলে, আপনি যদি নবীর আপন হন, আপনি যদি নবীর প্রেমিক হন, আমার নবী রহমত
রাহমাতাল লিল আলামিন। আপনার অন্ধকার কবরে আপনি যাওয়ার আগে, ফেরেশতা আসার আগে আমার নবী কবরে আসবে। কথা বলুন ঠিক কিনা? বলে আমার অন্তর জোরে মদিনায় আছে রে, অন্তর জোরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। বললেন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা তরে। বললেন কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নুরানি দুহাত নবী, চমকেতে বাড়িয়ে দাও নুরানি দুহাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নুরানি দুহাত। রাসূল চমকেতে বাড়িয়ে দাও নুরানি দুহাত। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, অন্তর মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে।